গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই আজকের ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কেমন? আর 1 লাখ করে টাকা আবার মানে তোমার পাসবুক দিতে মাসে। রাহুল গান্ধী মানে ওই হাত চিনলে এরা সব একটা প্রতিশ্রুতি যে আমাকে বলি সেদিন দিদি আইছে শোনা হইছে টাকায় হাতে দিছি। এই ওই কালকে রামকৃষ্ণ গরি বড়দেরা দিয়েছি যে সেও কয় হাতে দিছি। আদিবাসীদের দিয়েছে কি আদিবাসীরা তো অল্প ভোটেই আসে। কি কি রান্না হচ্ছে আজকে বাড়িতে দেখুন বন্ধুরা। আজ যেহেতু আমাদের এখানে শীতলা পূজার কুলা নামি আছে মঙ্গলবার থেকে, তো শনিবার পর্যন্ত নিরামিষ হবে আমাদের গ্রামে। তো এখানে দেখুন ডাল হচ্ছে, ডালটাকে সিদ্ধ বসিয়েছে মা। মুগের ডাল, লঙ্কা চিড়ে দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে ডালটা সিদ্ধ হচ্ছে। মঙ্গলবার থেকে আমরা নিরামিষ খাচ্ছি, শনিবার পর্যন্ত খাবো। রবিবার থেকে আবার যার যা ইচ্ছা খেতে পারবে আর কি। গ্রামে মানে মানা করে দিয়েছে সকলের মানে বাড়ির জন্য, সবার বাড়ির জন্য নিরামিষ হয়, এরকমটি আর কি ব্যাপারটি। তো বাড়িতে অনেক, আমাদের বাড়িতে তো কুটুম রয়েছে, পিসিমা রয়েছে, তারপরে দাদা বৌদি এসেছে, তবুও সেই নিরামিষ খেতে হচ্ছে আর কি, যেহেতু পূজা সেই জন্য। তারপরে দেখুন এখানে সকালবেলা চা করেছিলাম, লিকার চা আদা দিয়ে চাটা করেছিলাম, এতটা আছে। বৌদি খায় নাই এখনও, তো দাদা বৌদি খায় নাই, তো ওরা খাবে কিনা জানি না, যদি খাবে তো গরম করে খেয়ে নেবে। এখানে দেখুন ভাত হয়েছে, এটা আমাদের কি বলেন তো বন্ধুরা, এটা হচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে ভাতটা মা করে রেখেছে। এটা কি বলো তো, এটা প্যাকেটের চালের ভাত না, এটা মানে বাড়িতে যে ধানটা লাগানো হয় সেই ধানটাই সেদ্ধ করে, সেই মানে বাড়ির সেদ্ধ চা, মানে হাফ সেদ্ধ বলো না, হাফ বয়েল চাল, সেটাই বাড়িতে হাফ বয়েল করা হয়েছে। এটাই অ্যাকচুয়ালি সারা বছর খাওয়া হয় আমাদের বাড়িতে। এখানেও ভাত আছে, দেখো এখানেও ভাত আছে। যেহেতু সকাল দুপুর দুই টাইমের ভাত হয়েছে। এখন বর্তমান বাড়িতে বাচ্চা দুটোকে ছেড়ে আমরা কতজন আছি, 10 জন আছি বাচ্চা দুটোকে ছেড়ে। তো সেজন্য একবারেই মানে সকাল দুপুরের রান্নাটা হয়েছে। তো আমি এখন ডালটাকে একটু মানে ঘুটে জল দিয়ে দেবো। মুগের ডালটা খুব একটা ভালো লাগে না আমার, কিন্তু আমাদের বাড়িতে কেউ মুসুরের ডাল খেতে চায় না, কিন্তু আমার মুসুরের ডাল খুবই ভালো লাগে। মুগের ডালটা খেতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি, কিন্তু কি বলো তো বন্ধুরা, মানে যেহেতু নিরামিষ খেতে বলেছে, নিরামিষ চলছে গ্রামের সকলের পরিবারেই, তো সেই জন্য নিরামিষটাই মানে মুসুরের ডালটা নিরামিষের ভিতরে ঠিক যায় না, ওটা আমিষই বলেই ধরা হয়। অ্যাকচুয়ালি সকলেই বলে যে মুসুরের ডালকে আমিষের সাথে তুলনা করা হয়, সের জন্য আমি মানে মুসুরের ডালটা আমরা অ্যাভয়েড করছি এখন বর্তমান কিছুদিন। মুসুরের ডালটা সেইভাবে বাড়ি হয় না, সেভাবে মানে সেই তুলনায় মুসুরের ডালটা বাড়ি খাওয়া পড়ে না, ঠিক খুব একটা খাওয়া হয় না। মুসুরের ডালটা বাবা খেতে চায় না, তারপরে মানে ভাইরা খেতে চায় না, কেউ পছন্দ করে না। আমার ভালো লাগে মুসুরের ডালটা, একটু বেশি করে পেঁয়াজ কুচি মানে তেলের পরে দিয়ে একটু পাতলা করে রান্নলে মানে বেশ ভালো লাগে খেতে আমার। কিন্তু একার জন্য তো মাঝে মাঝে করে মা, মাঝে মাঝে করে, কিন্তু একার জন্য সবসময় হয়ে ওঠে না, যেহেতু একা পছন্দ করে আর কেউ পছন্দ করে না, সেজন্য একার জন্য মানে হয় না। তো দেখো মুগের ডালটা আমি খাই না, আমার ভালো লাগে না মুগের ডালটা। তো বাড়ির সকলে খাবে আর কি বলবো বলো। তো দেখো ডালটাকে আমি এখন একটু ঘুটে নিচ্ছি, মানে গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে ডালটা, তবু একটু মানে ঘুটে নিচ্ছি। এখন একটু মানে ঘুটে নিয়ে জলটা ঢেলে দেবো আর কি। দাদা বৌদি আজকে চলে যাবে, খেয়ে দিয়ে মানে বেরোবে আর কি। তোমাদেরকে তো আগের ব্লকে বলেছি দাদা বৌদি এখানে থাকেন না, ওরা হচ্ছে বাইরে থাকে। তো যেহেতু ভোট ছিল ইলেকশনের জন্য, ওরা বাড়িতে এসেছিল, তো আজকে চলে যাবে, যেহেতু ওখানে দাদার কাম আছে, তো কতদিন বাদ থাকবে তাই না। যেহেতু তো তোমরা হয়তো ভাবতে পারো কাল পূজা কিরকম চলে যাবে, তো চলে যেতে হবে, ওরা থাকতে পারবে না, ওদের কাম ওদিকে বন্ধ হয়ে গেছে, তো চলে যেতে হবে। ভাইও বোধহয়, ছোটো ভাইও বোধহয় চলে যাবে ওদের সঙ্গে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। আজকে পিসিমা আর যে আয়ুষ দাদার ছেলে যে এসেছিলো, ওরাও আজকে সকাল থেকে রেডি ফেডি হয়ে বসেছিল, ওরাও যাবে বলে।
কিন্তু বাবা মানা করলো যে ওরা চলে যাবে, তোরা চলে যাবে, পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তো তোরা থাক, তোরা কাল পূজা হবে, পূজাটা মানে পিসিমাকে বাবা বললো যে পূজাটা হয়ে গেলে তারপরে যাস খাই আর কি, এরকমটি বললো। তো ছেলেটা থাকতে যাচ্ছে না, ছেলেটা খুবই বিরক্ত করছে পিসিমাকে, থাকতে যাচ্ছে না ছেলেটি। ও বাড়ি যাবে বলে, যেহেতু দেখো এখন তো স্কুল ছুটি না, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে। ও বলছে মানে ওর মামার বাড়ি যাবে, মাসির বাড়ি যাবে, তোমাদের বাড়ি আমি এতদিন থাকলে আমি ওদের বাড়িতে আর কবে ঘুরবো, স্কুল খুলে যাবে তারপরে, এরকম ব্যাপারটা আর কি। তো বাড়ি থেকে মানে বলে এসেছিলো পিসিমা যে এক সপ্তাহ থেকে চলে যাবে, তা সেখানে তো 2 সপ্তাহ হয়ে গেছে, বাচ্চা মানুষ থাকতে যাচ্ছে না আর কি। তো পিসিমার তো থাকার ইচ্ছা, যেহেতু পিসিমা এখানে থাকেন না, পিসিমার একটু দূরেই থাকে, মেজদার কাছে থাকেন ওই জগদলপুরে। তো ওখান থেকে সবসময় পিসিমা আসতে পারে না, বছরে 2-1 বার আসে। তো আমাদের বাড়িতে পিসিমা আসতো না, বছরে একবারই আমাদের বাড়িতে আসে, আসলেই 15 দিন 20 দিন করে থেকে যায়। তো এই বছরে মানে ওকে নিয়ে এসেছে, সেই কারণে পিসিমা থাকতে পারছে না ভালোভাবে, যেহেতু ও থাকতে যাচ্ছে না, খুবই জ্বালাতন করছে। তো জানি না আজকে ওরাও চলে যাবে কি না, বাবা তো মানা করছে যে আজকে যেতে হবে না, কালকে পূজা হবে, পূজা হওয়ার পরে বিকালবেলা ছেড়ে দিয়ে আসবে না, মানে আমার ভাই গিয়ে ছেড়ে দিয়ে আসবে, এই কথাই বলছে। তো দেখা যাক কী হচ্ছে কি না, যদি থাকে তো অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পাবে পিসিমাকে তোমরা, আর যদি না থাকে চলে যায় তাহলে তো আর মানে দেখাতে পারবো না। দেখো ডালটাকে মানে ডালটা আমি ঘুটে জল দিয়ে দিয়েছি, এখন এই ডালটা একটু ফুটবে, ফোটার পরে একটুখানি সামান্য একটু হলুদ দেবো, একটু নুন দেবো, তারপরে একটু ফুটিয়ে নিয়ে তেলের করে মানে 5 ফোড়ন জিরা দিয়ে, তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ফুটিয়ে নেবো কিছুক্ষণ, তাহলেই ডালটা কমপ্লিট হয়ে যাবে আমার। মুগের ডাল খুব একটা ভালোবাসি না খেতে। সত্যি আমার ব্লগে এতদিন তোমরা পিসিমাকে দেখেছো, মানে আমার ডেলি মানে যতটা ব্লগে এই কয়দিনে দিয়েছি সবকটা ব্লগেই পিসিমা ছিল, পিসিমা চলে গেলে খুব মিস করব পিসিমাকে। তো কিচ্ছু করার নাই, সকলেরই তো ঘর পরিবার সংসার আছে, সকলেই সকলের বাড়িতে সব দিনের জন্য থাকে না, না কিছু দিনের জন্য থাকে। তো চলে গেলে খুব মনটা খারাপ লাগবে, যখনই চলে যাওয়ার কথা বলছে তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো বলছি থাকতে, জানি না থাকবে কি না, দেখা যাক কি হয়। বলছি তো থাকো থাকো, কারণ পূজা হবে, শীতলা পূজা হবে, মানে আমাদের এখানে না প্রত্যেক বছর বৈশাখ মাসেই মানে কুলা, যে শীতলা পূজার কুলা নিয়ে ঘোরে না, সেটা প্রত্যেক বছর বৈশাখ মাসেই ঘোরে আর কি। আমাদের এখানের পূজাটাই সব থেকে লাস্ট বলবো কি ফার্স্ট বলে জানি না, সবাই বলে লাস্ট, কিন্তু আমি বলি ফার্স্ট, যেহেতু আমাদের বৈশাখ মাসটা প্রথম বছরের প্রথম মাস, তো আমি বলি এটাই ফার্স্ট, কিন্তু সকলে বলে না এটা আমাদের লাস্ট পূজা, মানে সব জায়গার পূজা আগে হয়ে যায়, আমাদের এখানকার পূজাটা লাস্টে, কিন্তু আমি মনে করি না এটাই লাস্ট, না এটাই ফার্স্ট। কারণ কি দেখো মানে বছরের প্রথম মাস তো বৈশাখ মাস, তাই না, তো বৈশাখ মাসে হচ্ছে মানে তো এটা ফার্স্ট না। তো জানি না বড়রা সবাই মানে সকলেই বলে না আমাদের পূজাটা লাস্ট, তো ওনারা যা বলবেন সেটাই ঠিক, লাস্ট, তর্ক করা ঠিক নাই বড়দের সাথে। তারপরে দেখো তোমরা কে কে এরকম মানে মাটির হাঁড়িতে এরকম জল খাও, আমাদের এখানে এটাকে মাইঠা বলি আমরা। তো কে কে এরকম মানে মাটির হাঁড়িতে জল খাও, দেখো জলটাকে আমি ঢাকতে ভুলে গেছি, তখন ডালে দেবো বলে জলটা নিয়েছিলাম না, ঢাকতে ভুলে গেছি, দেখছো তো। তো দেখো মাটির হাঁড়িতে মানে এই হাঁড়িটা না নতুনই হাঁড়ি, বুঝতে পেরেছো, কিন্তু জলটা ঠান্ডা হচ্ছে না, সেই কারণে মাটা মানে এটা কিসের বস্তা বলে মানে কী যেন পাটের বস্তা কি ছালার বস্তা আমি ঠিক জানি না, বুঝতে পারছি না কিসের বস্তা বলে, বস্তাটা ভিজিয়ে হাঁড়িতে মানে হাঁড়িতে আর কি পেঁচিয়ে রেখেছে, যাতে জলটা একটু ঠান্ডা থাকে। তো বেশি একটা ঠান্ডা হয় না, কিন্তু যতটা ঠান্ডা হয় খাওয়া যায় চলে আর কি। কিন্তু দেখো স্টিলের গড়িয়ার জল কিন্তু খাওয়া যায় না, খুব গরম হয়ে যায়, একটু বেলা হলে এই জলটা খাওয়া যায় না, সেই কারণেই মানে এই মাঠটা কিনে এনেছে। এটা আর 1 মাস মতন থাকবে, যেহেতু এটা বৈশাখ মাস চলে গেছে, এটা জ্যৈষ্ঠ মাস, তো আর 1 মাস মতন থাকবে। তো এই মাঠটা আর এক মাস মতন থাকবে, তারপরে মানে বর্ষা পড়লে উঠিয়ে ফেলবো আর কি, বর্ষার সময় উঠে তোমাদেরকে বললাম না যে বৈশাখ মাসে আমাদের এখানে শীতলা পূজার কুলাটা নামায়, বৈশাখ মাসে পূজা অ্যাকচুয়ালি বৈশাখ মাসেই হয়, কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, বৈশাখ মাসেই কুলাটা নামিয়েছে, বুঝতে পেরেছো তো, বৈশাখ মাসেই নামিয়েছে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে পূজাটা পড়ছে, যেহেতু আমাদের এখানে একটা মানে বিয়ে ছিল, একটা ছেলের বিয়ে ছিল, সেই বউ বাচ্চা ছিল, মানে ভোজি ছিল, সেই কারণে ডেটটা একটু পিছিয়ে গেছিলো, শনিবার দিনকে কুলা নামানোর কথা ছিল, মঙ্গলবার দিনকে পুজো হওয়ার কথা ছিল।
মঙ্গলবার দিনকেরা পূজা হওয়ার কথা ছিল, তো যেই কারণ মানে যেহেতু মানে শনিবার দিনকেরা ওদের বাড়িতে মানে বিয়ে হয়েছিল বৃহস্পতিবারে, তো ওরা রবিবার দিনকেরা সেইটা রেখেছিল, বহুবারটা মানে রিসেপশনে ভোজিটা ছিল রবিবার দিন, সেই কারণে মানে ডেটটা পিছিয়েছে। যেহেতু সেদিনে বৈশাখ মাসে গোলাটা নামিয়েছে আর জ্যৈষ্ঠ মাসে পূজাটা পড়েছে এবছর আর কি, নাহলে প্রত্যেক বছর বৈশাখ মাসেই পূজাটা হয়। ঠিক আছে। লঙ্কা ভাজা, কে কে আলু সিদ্ধ ভাত খাবে সেই জন্য লঙ্কাটা ভেজে এখানে রেখেছে। আজকে রান্না বান্না মা করছে। তো বন্ধুরা, তোমাদের কার কার আমার ব্লগ ভালো লাগছে তোমরা তো কমেন্টই করো না মোটে, একটু কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগতো। তো তোমাদের কার কার আমার ব্লগটি ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি নিত্য নতুন ব্লগ দেওয়ার মানে উৎসাহিত হব, নিত্য নতুন ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা বাইরের ভিউটা দেখাচ্ছি কিছুটা, তোমাদের দেখো। এখানে দেখো রাতে হয়েছিল আলু সেদ্ধ পটল ভাজা, সেটাই কিছুটা পরিমাণে আছে, এটা আর খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে, যেহেতু রাতের মাখানো এটা একটু মানে এটা ভালো লাগবে না খেতে। আর এখানে দেখো পান্তা ভাত করা আছে, বাড়ির চালের পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে, আলু ভাজা দিয়ে খেতে তো সেই মানে ভালোই লাগে, কিন্তু আজ যেহেতু ওয়েদারটা খারাপ আছে, একটু মেঘ হয়ে আছে, বর্ষা ভাব, তো কেউ খাবে না পান্তা ভাতটা। এটা মানে আমাদের যেহেতু গাই আছে, তো গাইকে দিয়ে দিতে হবে, তো গাই খেয়ে নেবে, গরু খেয়ে নেবে। এখানে ডালটা প্রায় হয়ে এসেছে, যেহেতু বাইরে একজন একটা দাদু এসেছে, দাদুর সঙ্গে মা বাবা দুজনেই মিশে কথা বলছে ওইখানে, তো আমি এখন ডালটাকে একটু মানে হইত্র বলে লেখা না, হইত্র মানে মন্ডল হলে হবে না, খৈত্তর লেখা রয়েছে তার জন্য হালকা। এই যে ওই রায়ের মধ্যে কুমিল্লা শিল্প আছে, এরা মানে সিল কাস্ট লেখে না। নমসূদ্রটাই করছে হুম। সেটেল কাস্ট, মানে হ্যাঁ। নমসূদ্র বলে যারা লেখাইছে তারাই সেটেল কাস্ট, আর কেউ সেটেল কাস্ট নাই। না। আর ও সিল মিল সব আর দিয়ে হালকা। হুম। এই যে কুয়াশ অঙ্গবাজার করি, এই যে অরুণী বাবাটা আছে নবীগত, হ্যাঁ, তারপরে এই যে পুলিশ, এসব ওই তো হ্যাঁ পাটটার দিকে আমার শ্বশুরবাড়ি টাড়ি সব নমসূদ্র, মানে এরা এমনি খৈত্তর জাতি থাক কিন্তু এরা লেখায় না, সব নমসূদ্র। লেখাইছে। হ্যাঁ, তো এখন ফ্যাসিলিটি তারা পায়, বোর মোর মানে যে ছেলে মিলে পড়ানো এটা সব এরা চালাকি করেছে। 93 যত হয়েছে সব চিন্তা, কিন্তু আমরা তো জানছি আমার মানে তা খৈত্ররা আবার সিরিয়াল কাস্ট কিরম ভাই হয়? নমসূদ্র লেখাইছে ওরা। লেখাইছে পুজো সময় লেখানোর সময় ওরা কোনো জায়গাতে শুনিয়ে থাকবে যে শুনে থাকবে। আমার ঠাকুরদারে বলে কইছিল ওই সময় সিরিয়াল কাস্ট হওয়ার জন্য। বাড়ি এসে কইছে, তা ওই সেবকের যা কইছে সেবক মাথা নিচে করে চলে গেছে বাবার কাছে। ওই আগে লোক না সে যে সময় হয়েছে ওই সময় ওই, সে কইছে যে সময় সেটেল কাস্ট এই মানে হায়ার কাস্টের যে সময় হয়েছে ইন্ডিয়ার থেকে, ওই সময় সার্ভে হয়েছে ওই সময় সেবকের হাতে ছিল। হ্যাঁ ছিল। ওই সময় এসে বাড়ি করেছিল ওইটা সেটেল কাস্টে অনেক ফ্যাসিলিটি। টুনির বাবা মা চলে গেছে, মই পিউরে ছাড়তে গেছে মনে হয়। আমি ওই পাখিরাটাল গেছি, তুমি আপু করছো ভেতরে মিটিং হয়, নেবু কি করবা? শরবত বানাবা, লেবু দিয়ে শরবত বানাও, খাবা নে? হাত চিহ্ন আসলে অনেক ফ্যাসিলিটি মিলবে আনসান এরকমভাবে ওই এক্সিবিশন তারা ওরা এসে মিটিং করে। গত বছর হচ্ছে, এবছর না। তো বন্ধুরা, তোমরা তো তখন দেখলে যে ডালটা হয়েছিল, তারপর মা পটল ভেজেছিল, শাক ভেজেছিল, সেটা দিয়ে সকলে মিলে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে বিকালবেলা উঠে দেখি আকাশের এই অবস্থা দেখো, খুব মেঘ করেছিল এবং ঝড় উঠেছিল, বৃষ্টিটা সেরকমভাবে হয়নি, অল্প পরিমাণে হয়েছিল, ঝড়টা কিছুটা হয়েছিল, বৃষ্টি অল্প পরিমাণে হয়েছিল।
তো আকাশের মানে অবস্থা দেখে মনে হচ্ছে কি না বৃষ্টি হবে, কিন্তু সেরকম একটা বৃষ্টি হয় নাই, অল্পই হয়েছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নিত্য নতুন ব্লগ ভিডিও তোমাদেরকে যাতে উপহার দিতে পারি সেই জন্য আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার একান্ত দরকার। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, কেমন?